হ্যালো, ওয়েলকাম টু দ্য চ্যানেল, ওয়েলকাম টু দ্য অ্যানাদার ভিডিও অফ সাকসেসিভ ওয়ে। আর আজকে আরও একটা ভিডিও। আজকের ভিডিওটা বেসিক্যালি ক্লাস 12-এর যারা এইচএস, তোমাদের আমরা কিছু ইকোনমিক্সের আমরা করাবো, কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আমরা সলভ করব, ঠিক আছে? তো সাকসেসিভ ওয়ে চ্যানেলটাকে এখনো যারা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, তাহলে পরবর্তী ভিডিওগুলো কিন্তু তোমরা পাবে এবং আমাদের সমস্ত পপুলার ভিডিওস এবং প্লেলিস্ট তোমরা কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছ। তো আমাদের ফার্স্ট কোয়েশ্চেন যেটা রয়েছে, দেখাও, বলছে যে দেখাও সর্বদা এ আর সমান পি, অর্থাৎ এ আর সমান পি, ঠিক আছে? এখানে কিন্তু পি হবে, ঠিক আছে? এ আর সমান পি অর্থাৎ দেখাতে হবে তোমাকে যে পি ইকুয়াল টু এ আর, ঠিক আছে? এ আর মানে কি? এ আর হচ্ছে অ্যাভারেজ রেভিনিউ আর পি হচ্ছে প্রাইস। তো প্রাইস ইকুয়াল টু অ্যাভারেজ রেভিনিউ, সেটা তোমায় দেখাতে হবে। তাহলে আমরা কিভাবে দেখাবো? তো ফার্স্টেই আমরা লিখবো টি আর ইকুয়াল টু পি ইন্টু কিউ, ঠিক আছে? টোটাল রেভিনিউ ইকুয়াল টু প্রাইস ইন্টু কোয়ান্টিটি, ঠিক আছে? এটা তো আমরা জানি, এটা হচ্ছে আমাদের একদম দেওয়াই আছে, ঠিক আছে? ঠিক আছে, এখানে তোমরা উই নো এভাবে লিখতে পারো, উই নো বা আমরা জানি, ঠিক আছে? টি আর ইকুয়াল টু পি ইন্টু কিউ। এবার টি আর এর আরেকটা ফর্মুলা আছে। টি আর এর আরেকটা ফর্মুলা কি? বা টি আর থেকে তোমরা যদি অ্যাভারেজ রেভিনিউ এ আর এ আসতে চাও তাহলে কিভাবে আসবে? তাহলে এ আর ইকুয়াল টু টি আর ডিভাইড বাই কিউ ডিভাইড বাই কোয়ান্টিটি, টোটাল রেভিনিউ বাই কোয়ান্টিটি, তাহলে হচ্ছে অ্যাভারেজ রেভিনিউ, তাই তো? তাহলে টি আর ডিভাইডেড বাই কিউ। এইবার এইখানে আমি এই যে টি আর এর ভ্যালুটা আগে যেটা পেয়েছি সেটা এখানে বসিয়ে দেবো, অর্থাৎ পি ইন্টু কিউ ডিভাইড বাই কিউ। তাহলে এখানে কি আসবে? কিউ কেটে গেলে চলে আসবে পি। তাহলে এখান থেকে তোমরা লিখতে পারবে, সো এ আর ইকুয়াল টু পি, ঠিক আছে? তো এই হচ্ছে এটা প্রুফ বা আনসার, রাইট? তো এবার আমরা নেক্সট কোয়েশ্চেনে এসেছি। নেক্সট কোয়েশ্চেন কি বলেছে? যদি সরকার 500 টাকা ব্যয় বৃদ্ধি করে, 100 টাকা কর রাজস্ব বৃদ্ধি করে, যদি প্রান্তিক ভোগ প্রবণতা 3/5 হয়, তবে আয় বৃদ্ধি কত? দেখো, সরকার ব্যয় বৃদ্ধি করেছে, বলেছে 500 টাকা। তার মানে এই 500 টাকাটা কি? 500 টাকাটা অ্যাকচুয়ালি ডেল্টা জি, তাই না? গভর্নমেন্ট এক্সপেন্ডিচার বা গভর্নমেন্ট স্পেন্ডিং, সেটা কি হয়েছে? 500 টাকা বেড়েছে, গভর্নমেন্ট ব্যয় বৃদ্ধি করেছে 500 টাকা। নেক্সট হচ্ছে 100 টাকা। 100 টাকা কি বলেছে? কর রাজস্ব বৃদ্ধি, তার মানে এটা কি? ডেল্টা টি, মানে ট্যাক্স, ট্যাক্স বৃদ্ধি করেছে 100 টাকা। আর প্রান্তিক ভোগ প্রবণতা মানে এই 3/5, এটাকে অনেক জায়গায় লেখা থাকে বি, আবার অনেক বইতে লেখা থাকে এমপিসি, যেটাই লেখো না কেন ব্যাপারটা একই। তাহলে এখানে আমরা কি কি পেলাম? ফার্স্টে ডেল জি পেলাম 500, দেন ডেল টি পেলাম 100, আর এরপরে বি বা এমপিসি যেটা লিখবে ইকুয়াল টু 3/5, রাইট? তাহলে এবার আমাদের এখানে কি চেয়েছে? আয় কত বৃদ্ধি হবে। আয় কত বৃদ্ধি মানে আমাদের এখানে ডেল্টা ওয়াই চেয়েছে, তাই তো? ডেল্টা ওয়াই চেয়েছে। তাহলে ডেল্টা ওয়াই এর কি ফর্মুলা হবে? ডেল্টা ওয়াই এর ফর্মুলা বসাতে হবে, তাই তো? তাহলে ডেল্টা ওয়াই এর ফর্মুলা দেখো, আমরা জানি 1/1 মাইনাস বি ডেল্টা জি মাইনাস বি ডেল্টা টি, এটা হচ্ছে ডেল্টা ওয়াই এর ফর্মুলা, ঠিক আছে? ডেল ওয়াই বা চেঞ্জ, আয়ের কত বৃদ্ধি হবে সেটার এটা ফর্মুলা। তাহলে এখানে আমরা বসাবো 1/1 মাইনাস বি এর ভ্যালু এই 3/5 বসবে, রাইট? এবার এখানে ডেল্টা জি এর ভ্যালু এই যে 500, এটা বসবে, মাইনাস বি, তার মানে আবার এই বি এর ভ্যালুটা আরেকবার বসবে, তার মানে এখানে 3/5 ইন্টু ডেল্টা টি, ডেল্টা টি মানে এই 100 বসবে, তাহলে হবে 100, ঠিক আছে? তাহলে এই 5 দিয়ে 100 কাটবো, তাহলে 5 20 100, তাই তো? তাহলে এখানে হয়ে যাবে, সাইডে করছি, 1 মাইনাস 3/5, তার মানে 5 মাইনাস 3/5, তাই তো? তাহলে এটা আসবে 2/5, আর এখানে হবে 500 মাইনাস 3 ইন্টু 20, তার মানে এখানে আসবে 60, তাই তো? 60, ঠিক আছে? তো এটাকে যদি তোমরা করো দেখবে এটা কত আসবে? 1100 টাকা আসবে, তাই তো? 1100 টাকাই আসবে। 5/2 আর 500 মাইনাস 60 ইন্টু 500 মাইনাস 60, তার মানে এটা হচ্ছে 440, তাই তো? 2 দিয়ে যদি কাটা হয় তাহলে এখানে 22, 220, তাহলে হচ্ছে 5 শূন্য শূন্য, 5 দুগুণে 10, শূন্য হাতে 1, 5 দুগুণে 10, 1100, ঠিক আছে? এই যে ক্যালকুলেশনও করে দিলাম, রাইট? এখানে ক্যালকুলেশন করে দিলাম, তাহলে আমাদের 1100 টাকা চলে আসবে, যেটা হচ্ছে আমাদের ডেল্টা ওয়াই বেরিয়ে যাবে। তাহলে আয় কত বৃদ্ধি হবে? আয় বৃদ্ধি হবে 1100 টাকা। ডান, ওকে। নেক্সট, কোনো দ্রব্যের দাম 8 টাকা থেকে বেড়ে 16 টাকা প্রাইস হচ্ছে, এবং বলছে চাহিদার যে পরিমাণ অর্থাৎ কোয়ান্টিটি ডিমান্ডেড সেটা 30 কেজি থেকে কমে 20 কেজি হয়েছে, তাই তো? তাহলে কি হয়েছে? আমাদের প্রাইস, আগে প্রাইস ছিল 8 টাকা,
পরে প্রাইস হয়েছে 16 টাকা। ঠিক আছে, এবার কোয়ান্টিটি ডিমান্ড QD1, কোয়ান্টিটি ডিমান্ড আগে কত ছিল? আগে ছিল 30 কেজি, আর এখন কোয়ান্টিটি ডিমান্ড QD2, এটা এখন চলে আসবে 20 কেজি, রাইট? এবার আমাকে বলেছে চাহিদার দামগত স্থিতিস্থাপকতা কত। চাহিদার দামগত স্থিতিস্থাপকতা, তাহলে কি হবে? চাহিদার দামগত স্থিতিস্থাপকতা মানে কি? এলাস্টিসিটি অফ ডিমান্ড কত চেয়েছে, তাই তো? তাহলে আমি ফার্স্ট যেটা করব, ফার্স্টে এইখান থেকে আমরা বার করে নেবো ডেল্টা পি। ডেল্টা পি কত? ডেল্টা পি হচ্ছে 16 মাইনাস 8, 16 মাইনাস 8 তাহলে চলে আসবে 8। ঠিক আছে, এখান থেকে বার করে নেবো ডেল্টা কিউ, ডেল্টা কিউ মানে প্রাইসের চেঞ্জ, কোয়ান্টিটির চেঞ্জ। 20 কেজি 30 কেজি, আগে 30 কেজি ছিল, এখন 20 কেজি হয়েছে, তাহলে কি হবে? আগে 30 কেজি ছিল, পরে 20 কেজি হয়েছে, তাহলে কি হবে? এটা আমার কমেছে, তো কমার জন্য আমি মাইনাস নিলাম, আর এখানে 10 কেজি ডিফারেন্স, রাইট? ঠিক আছে, এখানে প্রাইস বেড়েছে তাই জন্য আমরা 8 করলাম, আর এখানে আগে 30 কেজি ছিল, পরে 20 কেজি হয়েছে, কমার জন্য মাইনাস করলাম, চাহিদা কমেছে, আর তার সঙ্গে 10 ডিফারেন্স 20 থেকে 30। তাহলে এবার আমরা ইলাস্টিসিটি অফ ডিমান্ডের এবার আমরা ফর্মুলা লিখব। ইলাস্টিসিটি অফ ডিমান্ডের ফর্মুলা কি? ডেল্টা কিউ বাই ডেল্টা পি, রাইট? ডেল্টা কিউ বাই ডেল্টা পি ইন্টু পি বাই কিউ, ডেল্টা কিউ বাই ডেল্টা পি ইন্টু পি বাই কিউ। তাহলে এখানে বসাবো ফার্স্ট ডেল্টা কিউ, এই যে মাইনাস 10 কেজি, মাইনাস 10 বসালাম। নেক্সট ডেল্টা পি এই যে 8, ঠিক আছে। দেন পি বাই কিউ, সো পি কত হবে? পি তার মানে আমার ইনিশিয়াল, এইখানে যখন দেখবে ইনিশিয়াল, ঠিক আছে, বা এটাকে তোমরা এরকমভাবে 1ও লিখতে পারো, 1 কিন্তু ফর্মুলায় লেখে না, ফর্মুলায় পি কিউই থাকে, তো তাই জন্য আমি পি কিউ লিখলাম। পি হচ্ছে 8, P8, আর কিউ হবে কোয়ান্টিটি ডিমান্ডেড 1, তাই জন্য হবে কিউ চলে আসবে 30, তাই তো? তাহলে এবার কত হবে? এই 8 আর এই 8 কেটে যাবে, তাহলে কি হবে? মাইনাস আসবে 1/3, ঠিক আছে, তো মাইনাস আসবে 1/3, ঠিক আছে। আচ্ছা, এইখানে আরেকটা কিন্তু এই আরেকটা জায়গায় এখানে ব্যাপার আছে, সেটা হচ্ছে ডিমান্ড যখন হয় দেখবে ইলাস্টিসিটি অফ ডিমান্ডের ফর্মুলায় মাইনাস দেওয়া থাকে, ইলাস্টিসিটি অফ ডিমান্ডের ফর্মুলায় মাইনাস দেওয়া থাকে, ঠিক আছে। কেন দেওয়া থাকে? কারণ প্রাইস যত রাইজ করে ডিমান্ড কিন্তু ফল করে, ঠিক আছে, প্রাইস যত রাইজ করে ডিমান্ড কিন্তু ফল করে, অর্থাৎ নেগেটিভ রিলেশন। তাই জন্য কি হবে? এখানে একটা মাইনাস থাকবে, ঠিক আছে, তাহলে এইখান থেকে এরকম ভাবে থাকবে, সেটা হবে 1/3, ঠিক আছে। সরি, এইখানে মাইনাসটা কিন্তু দিতে হবে, রাইট? তো 1/3 হবে। তো আজকে ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, চ্যানেল ভালো সাবস্ক্রাইব করতে হবে। থ্যাংক ইউ, কিপ ওয়াচিং সাকসি ভাই।